আপনার নবীজি এই পৃথিবীতে নবুয়তের দায়িত্ব শুরু করার পরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 23 বছর দাওয়াতের জন্য কষ্ট করেছেন। কালেমার দাওয়াতের জন্য বহু সময় ব্যয় করেছেন, বহু জিহাদ করেছেন, কাফেরদের ধারে ধারে কি করেছেন, এই কালেমার জন্য দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন নবীজি মক্কায় 13 বছর পরে যখন সফলতার কোনো দিক তার নজরে পড়তেছিল না, আল্লাহ পাক আমার নবীকে নির্দেশ করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। কি বলেন, ঠিক কিনা? হুজুর মদিনায় হিজরতের পরে 6ষ্ঠ হিজরিতে, মানে হিজরতের 6ষ্ঠ বছরে নবীজির একটা খুব প্রবল ইচ্ছে ছিল পৃথিবীর মোট 8 জন বাদশাহ যেন ইসলাম গ্রহণ করে ফেলে। একজন পারস্যের বাদশাহ, একজন রোমানের বাদশাহ, একজন ইয়ামামার বাদশাহ, একজন বুসরার বাদশাহ, আরেকজন ইয়েমেনের বাদশাহ। এরকম মোট 8 জন বাদশাহ যেন মুসলমান হয়ে যায়। হুজুরের মনে প্রবল কি ছিল? আগ্রহ ছিল। হুজুর এই আগ্রহ করে 8টা চিঠি, 8খানা চিঠি লিখেছেন। চিঠির মধ্যে নবীজি কালেমার দাওয়াত লিখেছেন এভাবে: মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আজিম ইয়ামামা ইলা আজিমির রোম ইলা আজিমিশ শাম ইলা আজিমে বসরা ইলা আজিমিল ইয়ামান। এভাবে মোট 8 জন বাদশার প্রতি হুজুর কি লিখেছেন? চিঠি লিখেছেন। চিঠির ভাষা ছিল এমন: সালামুন মান ইত্তাবা আল হুদা, যারা ইসলামের উপর রয়েছে তাদের উপর আল্লাহ পাক শান্তি নসিব করুন। আসলেম তুসলাম, হে খ্রিস্টান বাদশাহ, হে ইহুদিদের বাদশাহ, আমার ইসলাম ধর্ম তুমি গ্রহণ করলে তুমিও নিরাপত্তা পাবে, তোমার জাতি, তোমার জনগণ নিরাপত্তা পাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি 8 জন বাদশার প্রতি চিঠির মাধ্যমে দাওয়াতপত্র লিখেছেন। তো নবীজি, আমি শুধু একজন বাদশার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, ইমাম ইবনু হাজার আল আসকালানি, তিনি এই কথাগুলো তার গ্রন্থে সহিহ সনদে কোট করেছেন। নবীজি 3 জন সাহাবীকে বলেছেন, এই চিঠিখানা ইয়ামামার বাদশার জন্য লিখেছি, যার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি। তাকে তোমরা এই আমার চিঠিখানা সরাসরি হাতে হাতে পৌঁছায় দিবা। আমি এই চিঠির মধ্যে লিখেছি ইয়ামামার বাদশা যেন আমার চিঠি পাওয়ার পরে কালেমা গ্রহণ করে। কি গ্রহণ করে? সকলে একটু কথা বলে আমার সাথে, কি গ্রহণ করে? সাহাবী 3 জন দায়িত্বপ্রাপ্ত হয়ে এই চিঠি মোবারক সরাসরি ইয়ামামার বাদশার কাছে, সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে হাতে হাতে পৌঁছায় দিলেন। চিঠি যখন খুলছে ইয়ামামার বাদশা, তখন দেখে চিঠির মধ্যে যিনি প্রেরক, আমার নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই চিঠিতে আমার নবীর নাম পড়ে এবং রাসূলুল্লাহ পড়ে তার গায়ের মধ্যে একটা হিট তৈরি হয়েছে, একটা জ্বালা তৈরি হয়েছে। কারণ সে তো আমার নবীকে রসুল মানে না। কথা কোন না? আমাদের নবীকে কি মানে না? রসুল মানে না। এরপরে দেখে নবীজি লিখেছেন আসলেম তুসলাম, হে ইয়ামামার বাদশাহ, খ্রিস্টান বাদশাহ সুমামা, আমার এই দাওয়াত পত্র পেয়ে তুমি ইসলাম গ্রহণ করলে তুমি নিরাপত্তা পাবে। তখন সে সাহাবায়ে কেরামদেরকে বলেছে, আমাকে নিরাপত্তা দেওয়ার অধিকার মুহাম্মদকে কে দিয়েছে? আমার এলাকায় আমি হলাম সম্রাট, আমি হলাম বাদশাহ, আমি কালেমা গ্রহণ করলে নিরাপত্তা পাবো, এই ক্ষমতা তাকে কে দিয়েছে? এই কথা বলে সে রাগান্বিত হয়ে নবীজির চিঠি মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আপনার কথা বুঝতেছেন আমার? কি নিক্ষেপ করছে? সবাই একটু কথা বলেন আমার সাথে, কি নিক্ষেপ করছে? থুতু নিক্ষেপ করেছে এবং আমার নবীকে হত্যার জন্য হুমকি দিয়েছে। আর 3 জন সাহাবীকে বলেছে, মদিনায় গিয়ে বলবা আমি নিজ হাতে ইয়ামামার বাদশাহ সুমামা ইবনু উসাল তোমাদের নবী মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা শুনবার পরে সাহাবায়ে কেরাম যথেষ্ট কষ্ট পেয়েছেন, মর্মাহত হয়েছেন। মদিনায় গিয়ে নবীজির কাছে গিয়ে বলেন, হুজুর আপনার চিঠি তো সে সুন্দর করে সম্মান প্রদর্শন তো করেই নাই, বরং আপনার চিঠি মোবারকের মধ্যে কি করেছে? থুতু নিক্ষেপ করেছে এবং সে আপনাকে সরাসরি মদিনায় এসে নিজ হাতে হত্যার হুমকি দিয়েছে। হুজুর এই কথাগুলো শুনে কপালও ভাঁজ পড়ে নাই, চেহারাও ফ্যাকাশে হয় নাই। হুজুর বলেছেন, সাহাবায়ে কেরাম এরকম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বহু রকমের ঘাত প্রতিঘাত, অত্যাচার, নির্যাতন, খারাপ আচরণ, মন্দ আচরণ আসতেই পারে। অতএব তোমরা তার প্রতি কি হইও না, মনক্ষুণ্ণ হইও না, বরং তোমরা আল্লাহর নিকটে বলো আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে। আপনি আমি একটা গালি দিলে পরে এই একটা গালি রিটার্ন দেওয়ার জন্য কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। কিন্তু আমার নবীর
চিঠির মধ্যে এরকম খারাপ, এরকম অসম্মানী আচরণ করেছে, আমার নবীকে হত্যার জন্য সরাসরি হুমকি দিয়েছে, এত বড় অন্যায় করার পরেও আমার নবী একটা হুমকিও দেয় নাই, খারাপ কোনো মন্তব্যও করে নাই। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, মনক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয়ই না। ইসলামের জন্য দাওয়াত করতে গেলে এরকম বিপদ বলা মুসিবত আসতেই পারে, তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন সুমামাকে কি করে। আমার মনে কথা বলতে আপনারা আমার কথা বুঝতেছেন না, মনে হয় কথা বুঝতেছেন। নবীজি কি বললেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। কয়েকদিন পরেই সুমামা সরাসরি আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবীকে হত্যা করার জন্য প্রবেশ করছেন মদিনার মধ্যে। আমার নবীর হাতে কোনো অস্ত্র ছিল না, নবী কোনো প্রস্তুতি ছিল না। সরাসরি সুমামা নবীজিকে হত্যার জন্য মদিনায় প্রবেশ করেছে, তার সশস্ত্র বাহিনী, তার প্রতিরক্ষা বাহিনী সহ। হুজুর তখন মদিনার মসজিদের পাশে দাঁড়ানো ছিল। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তাকায়া দেখি সুমামার হাতে নাঙ্গা তলোয়ার। ইয়ামামার বাদশা আমার নবীকে হত্যার জন্য মদিনায় প্রবেশ করেছে, পাশে তার কি প্রতিরক্ষা বাহিনী, আত্মরক্ষা বাহিনী। ওমর তখন বুঝতে পেরেছে, যেই সুমামা আমার নবীর সিটির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আমার নবীকে হত্যার জন্য হুমকি দিয়েছে, ওই সুমামা তো আমার নবীকে পাইলে দেরি করবে না হত্যা করার জন্য। তখন তিনি দৌড়াইয়া নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সুমামা আপনার সঙ্গে এরকম আচরণ করেছে, আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আমার মনে হয় সে আপনাকে পাইলে সরাসরি হত্যা করেই বসবে। আপনি পারমিশন দেন, আমি গিয়া তার গর্দান কি করে ফেলি, আলাদা করে ফেলি। হুজুর তখন বললেন, তোমরা তাকে থামাইতে হবে না, আল্লাহর শত্রুকে আল্লাহ থামায় দিবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর শত্রুকে কে থামায় দিবে? আল্লাহই থামায় দিবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আমাকে সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিকদের চক্রান্ত থেকে আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তোমরা তাকে আমার দিকে আসতে দাও। আর রাসূলুল্লাহর একটা বাণী এভাবে এসেছে, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন। কোন ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিক যদি আমি মুহাম্মদের সামান্য ক্ষতি করার জন্য প্ল্যান পরিকল্পনা করে 1 মাসের দূরত্বে অবস্থান করা অবস্থায়ও আমার নামটা তার অন্তরে স্মরণে পড়লে তার শরীর কম্পমান শুরু হয়ে যায়। এটা আমার নবীজির কি স্পেশাল মুজিজা। কে দিয়েছেন বলেন? এই ইহুদি, এই খ্রিস্টান বাদশা আমার নবীর দিকে যখন আসতেছিল, তার হাতে তখন নাঙ্গা তলোয়ার ছিল। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তাকায়া দেখি আমার নবীর যখন কাছাকাছি হয়েছে, নবীজি তখন তার দিকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করে নাই এবং তাকে কোনো রকমের মাইরও দেয় নাই। দেখি তার হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে যাচ্ছে এবং সে ঘোড়ার মধ্যে বসা ছিল, সেখান থেকে সে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে, শুধু একটা নজরের কারণে। কিসের কারণে? আমার নবী একটা নজর দিয়েছেন, এক নজরে তার হিম্মত শেষ, তার সাহস শেষ, তার শক্তিও খর্ব হয়ে গিয়েছে। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, তখন সুমামা বলেন তার চাচাকে, চাচা, কি ফোর্স নিয়ে, কি সাহস নিয়ে আজকে আমি মদিনায় প্রবেশ করেছি মুহাম্মদকে হত্যা করার জন্য, আমার কোনো হিম্মত নাই, কোনো সাহস নাই। শোনেন, আমি লজ্জিত হয়েছি চাচা, আজকে আমি মুহাম্মদকে হত্যা করতে না পারলেও তার কয়েকজন সাহাবীকে আমি অতর্কিত হত্যা করে, অতর্কিতভাবে হামলা করে, গুপ্ত হত্যা করে মদিনা থেকে ভেগে যাব। এই সিদ্ধান্ত অনুযায়ী তার জিদ, তার রাগ থামানোর জন্য সে রাত্রেবেলায় কয়েকজন সাহাবীকে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। হুজুর যখন রাত্রেবেলায় শুনেছেন যে কয়েকজন নিরপরাধ সাহাবীকে সুমামা ইবনু উসাল এই অন্যায়ভাবে কি করেছে, গুপ্ত হত্যা করেছে, নবীজি খুব কষ্ট পেয়েছেন। তবে নবীজি বলেছেন, এই সুমামা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার রক্ত আমি হালাল করে দিয়েছি, যেখানেই তাকে পাবে সেখানেই হত্যা করবে। আর শোনো, মদিনা যেহেতু এখন নিরাপদ হয় নাই, মদিনা সীমান্ত এরিয়াতে কয়েকজন সাহসী বীর যোদ্ধা সাহাবায়ে কেরাম কি করো, পাহারা দাও, বায়ু রোটেশন নিয়মিত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কোনো সন্দেহভাজন যেন মদিনায় প্রবেশ করে অতর্কিত হামলা করতে না পারে, এরকম প্রায় কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন। এদিকে সুমামা তার এলাকায় যাওয়ার পরে, ইয়ামামায় পৌঁছার পরে সে সিদ্ধান্ত নিয়েছে, আমি যে কয়েকজন নিরপরাধ
নবীর সাহাবীকে, মুহাম্মদের সাহাবীকে হত্যা করেছি, এই হত্যার অপরাধ থেকে বাঁচার জন্য আমি বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহর ঘর প্রদক্ষিণ করে আমি কি করব, পাপ মোচন করব। এই সিদ্ধান্ত নিয়ে সে মক্কায় রওনা দিয়েছে। যাওয়ার পথে মদিনার সীমান্ত এরিয়া যখন পৌঁছেছে, সাহাবা একরাম যারা পাহারা যাচ্ছিল ওরা সন্দেহভাজন মনে করে সুমামাকে গ্রেফতার করেছে, বন্দি করে মদিনায় নিয়ে এসেছে। ফজর নামাজের সময় নবীজি বলেন, সুমামা আপনি এখানে এই আমার মসজিদের মধ্যে বাঁধা, আপনাকে কে বেঁধেছে? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবী তাকে ধরার জন্য, তাকে মারার জন্য, তাকে গ্রেফতারের জন্য কোনো প্ল্যান পরিকল্পনাই করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার মহাপরিকল্পনা পৃথিবীর মানুষ বুঝতে পারে না। কথা কন না? নবীজির কোনো প্ল্যান ছিল না তাকে ধরার জন্য, তাকে গ্রেফতারের জন্য, কিন্তু আল্লাহ তাআলা কেমন মহাপরিকল্পনাকারী, অনায়াসে সহজভাবে এই খ্রিস্টান বাদশাকে আমার নবীর হাতে কি করেছেন, বন্দী করিয়ে দিয়েছেন। হুজুর তখন বললেন, সুমামা আপনাকে এখানে কে বন্দী করে বেঁধে রেখেছে? তখন সুমামা জবাব দেয়, আপনার সাথীরা সীমান্ত এরিয়াতে, আমি মক্কায় যাচ্ছিলাম, তারা আমাকে বন্দী করে এখানে বেঁধে রেখেছে। হুজুর তখন সাহাবা ইকরামদেরকে বলেছেন, তোমরা মনে হয় তাকে চেনো নাই, তিনি তো ইয়ামামার বাদশা, তাকে তো তোমরা চিনো নাই, তাকে তোমরা বেঁধে রেখেছো। শোনো, আল্লাহ পাক বলেছেন, ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ পাক বলেছেন মুসলমানদের স্বভাব হলো তারা মিসকিনকে খাওয়ায় আল্লাহর মহব্বতে, তারা ইয়াতীমকে খাওয়ায় আল্লাহর মহব্বতে, তারা কয়েদি এবং বন্দীকেও খাওয়ায় কার মহব্বতে? এটা কথা সবাই বলতে হবে, কার মহব্বতে? এই কথা অনুযায়ী হুজুর বললেন, ফজর নামাজের পরে যার যার ঘরে ভালো ভালো খাবার আছে এগুলো সুমামা এবং তার সাথী সঙ্গীদের জন্য হাজির করো। আল্লাহর মহব্বতে ভালো ভালো কি করো, খাবার হাজির করো। আর আমি যে উটনির দুধ পান করি, আজকে থেকে আমি উটনির দুধ পান করব না, আমার সকাল সন্ধ্যার উটনির দুধ এই সুমামাকে কি করবা, পান করাবা। এই সমস্ত বক্তব্য দিচ্ছিলেন। আর নবীজি বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, যদিও সে আমার কয়েকজন সাথীকে হত্যা করেছে, অন্যায়ভাবে কি করেছে, নির্মমভাবে শহীদ করেছে, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলেছেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দ আচরণের শিকার হলে, অত্যাচারিত হলে, নির্যাতিত হলে, কোনো ব্যক্তি তোমাকে গালিগালাজ করলে তুমি কোনোদিন মন্দ আচরণের মাধ্যমে তার জবাব দিতে পারবে না, বরং বিল্লাতি হিয়া আহসান, অত্যাচারিত হলে অত্যাচার দিয়ে তুমি জবাব দিবা না, বরং তুমি অত্যাচারিত হলে ভালো ব্যবহার করে তার জবাব দিবা। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। তাহলে তোমাদের মাঝে, তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আল্লাহ পাক দিয়েছেন, তোমরা ভালো আচরণ করতে পারো, মুসলমান হয়ে অন্যের সাথে উত্তম ব্যবহার করতে পারো, তাহলে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ পাক তোমাদের মাঝে, তোমাদের শত্রুদের মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে দিবেন। এই কথা কার কথা? বলেন না কার কথা? হুজুর যখন এইভাবে ওয়াজ করতেছিলেন, সাহাবায়ে কেরাম ফজর থেকে জোহর পর্যন্ত একজন সাহাবীও তাকে একটা থাপ্পড় দেয় নাই, সটকনাও দেয় নাই, বরং প্রত্যেক সাহাবী তার সামনে গিয়ে বলেছে, আপনি তো ইয়ামামার বাদশা, অনেক শান শৌকত আপনার, অনেক ইজ্জত সম্মান আপনার, আপনাকে এখানে তো আমরা সেভাবে রাখার কোনো পরিবেশ নাই। অনেক উত্তম উত্তম খাবার তার সামনে পৌঁছানো হয়েছে, সকল সাহাবায়ে কেরাম তার সাথে এত উত্তম আচরণ করেছে। এই খ্রিস্টান বাদশা নবীজির ভক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ভক্ত হয়ে গেছে। মাত্র 2 দিন গেছে। কয়দিন? 2 দিন যাওয়ার পরে এই সুমামা, ইয়ামামার বাদশা বলেন মুসলমানদের আচার আচরণ, আর মোহাম্মদ হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু, তার আচার আচরণ, তার ব্যবহার দেখে আল্লাহর কসম, মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদের চেহারায় আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল। ওয়াল্লাহি আল ইয়াউম, আজকে মাত্র 2 দিন পরে আমার অন্তরের এমন পরিবর্তন হয়েছে, মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের চেহারায়, তার আচার আচরণে, তার সাথীদের আচার আচরণে আমার দিলের এমন পরিবর্তন সাধিত হয়েছে, মুহাম্মদের চেহারায় আমার দিলে সবচেয়ে মহব্বতের হয়ে গেছে। এরপরে এই সুমামা, এই ইয়ামামার বাদশা আরো বলছেন, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদের মদিনা, মুহাম্মদের শহর আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল। আর মাত্র 2 দিন থেকে মুহাম্মদের দিন এবং ধর্মের আজান, ইকামত, জামাত, রুকু, সেজদা, তেলাওয়াত,
তাদের দিন পালন দেখে আমার অন্তরে এমন মায়া, এমন মহব্বত তৈরি হয়েছে। ওয়াল্লাহি আল ইয়াউম মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ। মুহাম্মদের মদিনাই আমার অন্তরে সবচেয়ে প্রিয় মদিনা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছে বলেন তো? ইয়ামামার বাদশা বলতেছে। ইয়ামামার বাদশা সুমামা বলতেছে। এই সুমামা আরো কথা বলতেছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ। আল্লাহর কসম, মুহাম্মদের দিন, মুহাম্মদের ধর্ম আমার কলিজায়, আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল। মাত্র 2 দিন মুহাম্মদের দিন দেখে দেখে, মুহাম্মদের ধর্মের ইবাদত দেখে দেখে আমার অন্তরে এমন পরিবর্তিত হয়েছে। ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু ইলাইয়া মিন দীন মুহাম্মদ। আজকে এই মুহাম্মদের দিনই আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এই কথাগুলো বলতেছেন তার অন্তরে নিজে নিজে। 2 দিন পরে আমার নবীজি এই সুমামার সামনে, এই ইয়ামামার বাদশার সামনে আসলেন। নবীজি বললেন, আপনি তো আমার কয়েকজন সাহাবীকে রাতের বেলায় অতর্কিত হামলা করে হত্যা করেছেন, এখন আপনার সাথে আমি কোন আচরণ করলে আপনি সন্তুষ্ট হবেন? তখন সুমামা বলেন, আমি তো অনেক সাথীকে হত্যা করেছি, এই জন্য আপনি আমাকে হত্যার মাধ্যমে বদলা নিতে পারেন, কেসাস নিতে পারেন, অথবা আপনি আমাকে দাবি করতে পারেন যেই পরিমাণ মুক্তিপণ দাবি করবেন আমি মুক্তিপণ দিয়ে আপনাকে আমি মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। 3 নম্বর, অথবা আপনি আমাকে পরিপূর্ণ বেকসুর কি করতে পারেন, খালাস করতে পারেন। হুজুর সাথে সাথে বললেন, হে ওমর, আমি তাকে কেসাসও নিব না, আমি তাকে মুক্তিপণ দিয়া মুক্ত করব না, বরং আমি তাকে পরিপূর্ণ বিনা শর্তে আমি তাকে মুক্ত করে দিব। এত বড় শত্রুকে নবীজি কোন রকম প্রতিশোধ না নিয়া, কোন রকম তার থেকে শাস্তি না নিয়া তাকে সম্পূর্ণ কি করবেন, মুক্ত করে দিবেন। এই কথা শোনার পরে ওই সুমামার চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়া শুরু করেছে। তখন ওমর ইবনুল খাত্তাব তার বাঁধন খুলতেছিলেন, আর এই সুমামা ইয়ামামার বাচ্চার চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছিলেন। ওমর তখন বলছে, হে সুমামা, আমার নবী তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দিয়েছে, তোমাকে মুক্ত করে দিয়েছে, আর তুমি কাঁদছো কেন? তখন এই সুমামা বলছে, আমাকে তোমরা ছেড়ে দিলে তো আমি মদিনা থেকে যেতে পারবো না, কারণ তোমাদের নবীর প্রতি যে মায়া, আর তোমাদের প্রতি যে একটা মায়া আমার অন্তরে জন্মগ্রহণ করেছে, আমি এই দেশ ছেড়ে আমার দেশের বাদশাহী আর করতে পারবো না। আমি তোমার নবীকে 2-1টা কথা শোনাতে চাই। হুজুরের সামনে তখন বলছেন, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিকা। হে মুহাম্মদ, আপনার চেহারাই আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ছিল, কিন্তু আপনার ব্যবহার, আপনার আচরণ আমাকে এমন মুগ্ধ করেছে। ওয়াল্লাহি আল ইয়াউম মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহিকা। আপনার চেহারাই আজকে থেকে আমার হৃদয়ে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মুহাব্বতের হয়ে গেছে। এইগুলো বলতে বলতে সে বলছে, এই ইয়ামামার বাদশা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর সামনে ইসলাম গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করেছেন। আমাকে আপনারা জবাব দেন তো, যদি নবীজি তাকে প্রথম দেখাতে আঘাত করতেন, তাকে শাস্তি প্রয়োগ করতেন, তাহলে কি তিনি ইসলাম গ্রহণের সুযোগ পাইতেন? তো নবীজি তাকে মুসলমান বানিয়েছেন কিসের মাধ্যমে? আঘাতের মাধ্যমে নাকি আচরণের মাধ্যমে? কথা বলে। আর আমরা বর্তমানে যারা মুসলমান, আমরা যেরকম স্বভাব চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত আছি, আমাদের আচরণে কাফির মুশরিকরা কি হবে? আরো অনেক দূরে সরে যাবে। আমাদের ব্যবহারে আমাদের আপন মুসলমান পর্যন্ত কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। কথা কোন? নিজের আপন মুসলিম ভাইও কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এমন আচরণের অধিকারী ছিলেন, তাদের আচরণ দেখে একজন শক্ত কাফের, একজন সম্রাট পর্যন্ত কি হয়েছে? ইসলামের ধর্মে দীক্ষিত হতে বাধ্য হয়েছে। আপনাদের মাঝে আমি এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলতে চাই। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, বুঝতেছেন তো কথা? আপনারা জানেন আমি 21 বছর পর্যন্ত একটা অবস্থানে কাজ করেছি, কথা বলেছি। আমি আপনাদের মাঝে মাত্র তিন মাসের একটু বেশি হয়েছে, আমি এই 3 মাস 3.5 মাসের মতো আমি ভিন্ন মাঠে দাওয়াতের কাজ করতেছি। যেই পরিমাণ আচার আচরণের সম্মুখীন হচ্ছি,
যে আমরা মুসলমান হিসেবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কি আচরণ করতে হয়, অনেকটাই মনে হয় যেন আমরা এই ইসলামী শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই সুমামা বলেন, হুজুর আমি তো গ্রেফতার হয়ে গিয়েছিলাম, আমি বাইতুল্লাহ তওয়াফের জন্য ইচ্ছে পোষণ করেছিলাম, আপনি আমাকে পারমিশন দেন আমি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাই। হুজুরের থেকে ইসলাম গ্রহণ করে উনি বাইতুল্লাহ তওয়াফের জন্য মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় প্রবেশ করে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আবু সুফিয়ান, আবু মাসুদ আস-সাকাফি, মক্কার বড় বড় কাফের মুশরিক যারা নেতা ছিল, ওরা বলতেছে কি সুমামা, তুমি ইয়ামামার বাদশা, তুমি ধর্ম ত্যাগ করে ফেলেছো, তুমি বিধর্মী হয়ে গিয়েছো, তুমি কি মুহাম্মদের দ্বীন গ্রহণ করে ফেলেছো? তখন সুমামা ইয়ামামার বাদশা বলেন, হে আবু সুফিয়ান শোনো, আজকে আমি যে কালিমা গ্রহণ করছি, যে দ্বীনের কথা বলছি, তোমাদেরকেও সে দ্বীন গ্রহণ করতে হবে। কথা বুঝেন নাই? তিনি তখন স্পষ্ট ভাষায় বলেছেন, যদি তোমরা মুহাম্মদের দ্বীন গ্রহণ করো তাহলে আমার দেশে ইয়ামামা দেশ থেকে তোমাদের জন্য খাদ্যদ্রব্যের আমদানি চলবে। যদি আমার সাথে তোমরা এই মুহূর্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ না করো, তোমরা শুনিয়ে রাখো আজকে থেকে আমার দেশ ইয়ামামা দেশ থেকে সমস্ত খাদ্যদ্রব্য আমদানি বন্ধ হয়ে যাবে। এই ঘোষণা দিয়া তিনি তার নিজ দেশে থেকে সমস্ত খাদ্যদ্রব্য আমদানি কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। মাত্র 2 মাস গেছে। কয় মাস? 2 মাস যাওয়ার পরে মক্কার ঘরে ঘরে এমন অভাব লেগেছে, ঘরে আর খাদ্যের জন্য রান্না বান্নার জন্য কোনো চুলায় আগুন জ্বলে না, এমন অভাব লেগেছে। 2 মাসের মধ্যে সমস্ত মক্কার কাফির মুশরিকরা এত ক্ষিপ্ত হয়েছে যে আবু সুফিয়ান তোমরা কি নেতা হয়েছো, মুহাম্মদের মাত্র একজন সম্রাট ইসলাম গ্রহণ করে খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে তামাম দেশের খাবার কি আমাদের জন্য অচল হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি বন্দোবস্ত করো। তখন আবু সুফিয়ান আমার নবীর কাছে নিরুপায় হয়ে চিঠি লিখেছে যে হে মুহাম্মদ, আপনি বদরের যুদ্ধে আমাদের অনেক কাফের নেতা হত্যা করে ফেলেছেন, বড় বড় লিডার সব শেষ হয়ে গেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আপনি অনেক নেতাকে হত্যা করেছেন, খন্দকের যুদ্ধে হত্যা করেছেন। এখন যারা আমরা মক্কাতে আছি সামান্য কিছু নেতা নিয়ে আমরা আমাদের মক্কাতে অবস্থান করছি, এর মধ্যে ইয়ামামার বাদশা মুসলমান হওয়ার পরে 2 মাস পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। এখন আপনার অনেক আত্মীয় স্বজন মক্কাতে বসবাস করে, আপনি অনুগ্রহ করে আমাদের উপরে এই অবিচারটা করবেন না। আপনি ইয়ামামার বাদশাকে বলে দেন যেন খাদ্যদ্রব্য আমদানি কি করে দেয়, অবরোধ তুলে দেয়, আমাদের খাবার দাবার পাঠায়া দেয়। আমার নবী চিঠি পাওয়ার পরে এই যে একটা সুযোগ পেয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, নবীজি কি প্রতিশোধ নিবেন? কথা কন না কা, প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল না। নবীজি তখন চিঠি পাওয়ার পরে উত্তর লিখলেন, হে আবু সুফিয়ান, আমি ইয়ামামার বাদশাকে বলি নাই তোমাদের জন্য খাবার দাবারে কি করতে, অবরোধ জারি করতে, তবে আমি এখন চিঠির মাধ্যমে জানাইয়া দিচ্ছি সেজন্য তোমাদের খাবার কি করে দেয়, আমদানি রপ্তানি আবার নতুন করে চালু করে দেয়। এবং যেই 2 মাস খাবার বন্ধ রেখেছিল এই 2 মাস খাবারের জন্য কি করে, কাজা কাফারা আদায় করে তোমাদেরকে পাঠায়া দেয়। এই চিঠি পাওয়া মাত্রই হযরত সুমামা ইবনু উসাল আল হানাফি 2 মাসের কাজা কাফারা খাবার সহ যখন তিনি মক্কায় খাবার পাঠায়া দিয়েছেন, সমস্ত কাফির মুশরিক প্রত্যেক ফ্যামিলি সদস্যরা যখন খাবার নেওয়ার জন্য মাঠে এসেছে, তখন তারা বলেছে আবু সুফিয়ান এই খাবার কে দিয়েছে? আবু সুফিয়ান লজ্জায় বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের চিঠি পাওয়ার পরে তার নেতাকে, তার সুমামাকে কি করেছেন, আদেশ করেছেন আমাদের দেশে খাবার পাঠিয়ে দেওয়ার জন্য। তখন প্রত্যেক ফ্যামিলির সদস্যরা এ কথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদের চরিত্রই ভালো, তোদের থেকে মুহাম্মদ ভালো, কারণ তোরা এরকম সুযোগ পাইলে মুহাম্মদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিন বান্দাবান্দিকে প্রতিশোধ নিয়ে না খাওয়ায় মারতি, কিন্তু মুহাম্মদ এই সুযোগ পাওয়ার পরেও মক্কাতে খাবার পাঠায় দিয়েছে, অতএব কোনোদিন সুযোগ পেলে ওই মুহাম্মদের দ্বীনই আমরা গ্রহণ করব। অভাব যে কি জিনিস, এটা কথা আছে আমাদের দেশে, অভাবে স্বভাব নষ্ট, আছে না? অভাবে কি নষ্ট? স্বভাব নষ্ট। মাত্র 7 মাসের ব্যবধানে নবীজি মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের দিনে শত শত মানুষ মরে নাই, হাজার হাজার মানুষ মরে নাই, মুসলিমীয় কয়েকজন মানুষ কি হয়েছে, প্রাণহানি হয়েছে। আর দলে দলে প্রত্যেক ফ্যামিলি থেকে
দলে দলে আমার নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। কেবলমাত্র ওই যে 7 মাস আগে আমার নবীর উদারতা, আমার নবীর বদান্যতা, আমার নবীর প্রতিশোধ না নিয়ে ওদের মক্কা নগরীতে খাবারের কি করেছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাতে বোঝা যায় ইসলাম শুধু অস্ত্রের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নাই, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমার নবীর উত্তম আদর্শ, উত্তম আচরণের মাধ্যমে। ঠিক কিনা? আর কাফেরদের একটা চরিত্রের কথা শুনাই। কাফেররা কেমন চরিত্রবান ছিল, কেমন তাদের চরিত্র ছিল, একটু উদাহরণ দিয়ে। উস্তুল গাবা ফি তামিজি সাহাবা, এটা ইমাম ইবনু হাজার লিখেছেন তার এই কিতাবের মধ্যে। তিনি লিখেছেন যে রাসূলুল্লাহর একজন সাহাবী সাঈদ হযরত খুবাইব ইবনু আদি, তিনি বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ করেছিলেন। ওই জিহাদের ময়দানে হযরত খুবাইব ইবনু আদি বনুল হারিস গোত্রের গোত্রপতিকে তিনি কাফেরদের একজন নেতাকে হত্যা করেছেন। এই হত্যাযজ্ঞের পরে খুবাইব ইবনু আদিকে হত্যা করার জন্য, তার বদলা নেওয়ার জন্য তারা 100 উটের বিনিময়ে তাকে ক্রয় করে মক্কায় নিয়ে মিনা প্রান্তরে ফাঁসিতে তাকে শাস্তি দিয়া তাকে মৃত্যুদণ্ড দিবেন। সাঈদ ইবনু আমের আল জুমাহি, তিনি তখন 22 বছরের কাফের ছিল, মুশরিক ছিল। তিনি বলেন, যারা খুবাইবকে মারবে, হত্যা করবে, তার মধ্যে আমি একজন ছিলাম দায়িত্বশীল। আমি তখন দেখি ফজর নামাজের পরে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পরে আবু সুফিয়ান কয়েকজনের নেতৃত্বে আমাদের আসামিকে হেসরাইয়া হেসরাইয়া এই ফাঁসির মঞ্চে উপস্থিত করতেছে। আমি তাকায়া দেখি সাঈদের গোটা শরীর, খুবাইবের গোটা শরীর রক্তে রক্তাক্ত, ক্ষত বিক্ষত। আমি দেখি যেখানে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে খুবাইব ইবনু আদিকে রাখা হয়েছে। তার 2 চোখ বন্ধ, গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে আর ঠোঁট নড়তেছে। আমি সাঈদ ইবনু আমের তখন 22 বছরের কাফের ছিলাম। আমি আমার কান তার ঠোঁটের সামনে নিয়ে ধরলাম, ধরে দেখি সাঈদ ইবনু আমের বলেন, আমি খুবাইবের চোখ বন্ধ দেখেছি, কিন্তু ঠোঁটের মধ্যে একটা আওয়াজ হচ্ছে। আমি তখন শুনতে পাচ্ছি খুবাইব পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ছে? তার ঠোঁট নড়তেছে। আমি তখন ভাবছিলাম হয়তো খুবাইব সে দুঃখ যন্ত্রণার শব্দ উচ্চারণ করছে, আহ অথবা উফ পড়ছে, কিন্তু না, আমি শুনছি খুবাইব পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাঈদ তখন বলেছিলাম যে আমি যদি এরকম অত্যাচারে শিকার হতাম, আমি আমার দিন ছেড়ে মানে বেদ্দিন হয়ে যেতাম। কিন্তু খুবাইব এত অত্যাচারিত হওয়ার পরেও তার কালেমা থেকে সে এক চুল পরিমাণ সরতেছে না। তাহলে আমার ধর্ম সঠিক নাকি খুবাইবের ধর্ম সঠিক? আমি কিছুক্ষণ পরে দেখি খুবাইব চোখ খুলেছে। চোখ খুলে বলছে, ইয়া আবা সুফিয়ান, হে আবু সুফিয়ান, আমার জীবনের শেষ একটা তামান্না আছে, তুমি কি সে তামান্না পূরণ করতে দিবে? তখন খুবাইব ইবনু আদিকে আবু সুফিয়ান বলছে, তোমার শেষ আশা কি আমাকে বলো। তখন খুবাইব বলছে, আমার শেষ আশা হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া। আবু সুফিয়ান তখন তাকে সুযোগ দিয়েছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। খুবাইব ইবনু আদি এই বসা অবস্থায় এত দুর্বল ছিলেন, তিনি দাঁড়ায়া নামাজ পড়তে পারতেছেন না। সাঈদ ইবনু আমের বলেন, খুবাইব যখন দাঁড়ানোর চেষ্টা করে, সে হঠাৎ করে আবার পড়ে যায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আমি তখন কাফের হওয়ার পরেও মনে একটু দয়া লেগেছে, সে তো নামাজে না পড়বে, আমি একটু সাহায্য করে তাকে দাঁড় করায় দেই। কিন্তু আমি তাকে সাহায্য করতে গেলে তো আমার জাতি ভাইয়েরা আমার উপর টর্চারিং করবে, আমাকে সন্দেহ পোষণ করবে। আমি তখন না পেরে তাকে সাহায্য করতে পারি নাই। কিছুক্ষণ পরে দেখি খুবাইব নিঃশক্তি দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু করে দিয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে খুবাইব বলছে, আবু সুফিয়ান, জীবনে বহু নামাজ পড়েছি, লম্বা টাইম দিয়ে নামাজ পড়েছি, আজকের নামাজ আমার সবচেয়ে সংক্ষিপ্ত নামাজ পড়েছি, কারণ লম্বা নামাজ পড়লে তুমি মনে করবা আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, অতএব আমার নামাজ শেষ হয়ে গেছে। এখন তোমরা আমাকে কি করবা, কি জন্য হাজির করেছো, তোমরা তোমাদের কার্যক্রম শুরু করতে পারো। আবু সুফিয়ান তখন বলেছে, তোমাকে এই মুহূর্তে আমরা ফাঁসিতে হত্যা করব না, তোমার জায়গায় তোমার নবীকে আমরা কি করব, হত্যা করব। তুমি এতে কি মনে করো? হযরত খুবাইব বলেছে, আমার নবী আমি দুনিয়া থেকে চলে যাওয়ার বিনিময়ে আমার নবী সামান্য একটা কি হবে, কাঁটার আঘাত খাবে, এটা আমি সহ্য করতে পারবো না। বলতেন না সুবহানাল্লাহ? এমন কথা, কি পরিমাণ মোহাব্বত অন্তরে থাকলে পরে এমন বক্তব্য দেওয়ার অধিকার রাখে। হযরত খুবাইব ইবনু আদিকে যখন আবু সুফিয়ান নির্দেশ করেছে, হে হে হত্যাকারী দায়িত্বশীলেরা, তোমরা তার আঙ্গুল কাটো, তার কবজি কাটো, তার পায়ের আঙ্গুল কাটো, তার গোড়ালি কাটো, তার মাথার খুলি দিয়া
আমরা পানি পান করব, তাকে আমরা এমন কষ্ট দিয়ে হত্যা করব, সে যে আমাদের একজন লিডারকে হত্যা করেছে, তার প্রতিশোধ আমরা প্রত্যেকটা কড়াগন্ডায় কি করব, প্রতিশোধ নেব। এই আদেশ জারি করার পরে হযরত খুবাইব ইবনে আদিকে খঞ্জর দিয়ে, অস্ত্র দিয়ে হাতের আঙ্গুল কাটা শুরু করেছে, কবজি কাটা শুরু করেছে। তখনও তার হুঁশ যায় নাই। যতক্ষণ তার হুঁশ ছিল ততক্ষণ খুবাইব বলতেছিল আকাশের দিকে নজর করে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ, আজকে যারা আমার আঙ্গুল কেটে নিক্ষেপ করে ফেলছে, কর্তৃত করে ফেলছে, আজকে যারা আমার আঙ্গুল কেটেছে, কবজি কেটেছে, আমার পায়ের আঙ্গুল, পায়ের গোড়ালি কেটে ফেলেছে, এই সমস্ত আসামিদেরকে, অত্যাচারীদেরকে হাসরের মাঠে আমার সামনে উপস্থিত করায় দিও। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, তাদের নাম ঠিকানা সহ তুমি হিসেবে রাখো, তাদের সংখ্যা তুমি গণনায় রাখো। ওয়াকতুলহুম বাদাদা, এরা পালাইতে চাইলো যেন পালাইতে না পারে। জালেমরা কখনো কখনো পালাইতে চাইলো পালাইতে পারে না, কথা কর না। আমাদের অনেক বড় বড় নেতা বলতো আমরা পালাই না, কথা কর, বলতো না। অনেক বড় বড় নেতা বলতো আমরা পালাই না, আমরা দেখেছি এই নেতা আগেই পালিয়েছে। অনেক নেতা বলতো খেলা হবে, কথা কর না। নেতাকে খেলোয়াড় এখন আছে, এই খেলোয়াড়ও নাই, মাঠও নাই, সব খালি, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জুলুম করে এই জুলুমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করবেন, পরকালেও করবেন, ঠিক কিনা বলেন? নবীজি সাহাবী বলেন, আল্লাহুম্মা আসিম আদাদা, আল্লাহ যারা আমাকে হত্যা করছে তাদেরকে তুমি গণনায় হিসাবে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, এদের কাউকে তুমি কি করো না, পালাইতে দিও না। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে তুমি ছাড় দিও না, ছেড়ে দিও না। এরপরে বলছেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। হযরত খুবাইব বলছেন, আমি মুসলমানদের সামনে, তোমাদের সামনে এই একটা বক্তব্য দিয়ে যাচ্ছি, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমি তো কোনো পরোয়াই করছি না, কোনো দুঃখ প্রকাশ করছি না। আমি মুসলিম অবস্থায় আজকে মিনা প্রান্তরে শহীদ হচ্ছি, এটা আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নাই। হে আমার মুসলমান সম্প্রদায় শোনো, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা। আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিল, কথা কর না, যখন বুক পেতে দিয়েছিল তিনি বলেছিল, আমি আবু সাঈদ চলে যাচ্ছি, তোমরা কিয়ামত পর্যন্ত জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবে। হ্যাঁ, তিনি জীবন বিলীন করেছেন কি জন্য? এই বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জীবন বিলীন করে ফেলছি, আমি একজন চলে যাচ্ছি, কিন্তু কিয়ামত পর্যন্ত জালেমের বিরুদ্ধে তোমরা দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? মুগ্ধরা, এরপর যারা আমাদের টাগরা যুবক, প্রায় 1400 মুসলমানের বাচ্চারা, সন্তানেরা এবং ভিন্ন ধর্মের অনেকেই কি করেছে, এই দেশের জুলুম থেকে এই দেশকে, এই জাতিকে নিরাপত্তার জন্য জীবন বিলীন করেছে, কথা বলেন ঠিক কিনা? তো নবীজি সাহাবী বলেছেন, ওয়াযালিকা ফি যাতিল ইলা, আমার এই কুরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ইন ইয়াশা, যদি আল্লাহ পাক চান, ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই, আমার প্রত্যেক কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কি করবেন, জিহাদের জন্য অনুপ্রাণিত অনেক মর্দে মুজাহিদ তৈরি করে দিবেন, ঠিক কিনা? এ কারণে আপনাদের সামনে আমি যে কথা বলতে চেয়েছিলাম, নবীজির সাহাবায়ে কেরাম এক চুল পরিমাণ সত্য থেকে বিচ্যুত হওয়ার জন্য কোন রকম কাউকে ভয় করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই সাঈদ ইবনে আমের, যিনি 22 বছরের কাফের মুশরিক ছিল, উনি এই দৃষ্টান্ত দেখে, হযরত খুবাইবের এই হত্যার দৃশ্য দেখে উনি সিদ্ধান্ত নিয়েছেন, এই তার দিন, তার ধর্ম হচ্ছে সঠিক ধর্ম। তিনি ইসলাম ধর্ম গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে প্রায় ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওমর ইবনুল খাত্তাব বলেছেন, হে সাঈদ, আমি তোমাকে হিমস নগরীর গভর্নর বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই। হযরত সাঈদ ইবনে আমের বলেন, আমি যে ইবাদত বন্দিকে রুটিন সাজিয়েছি, আমি মন্ত্রী হলে ইবাদত বন্দিকে রুটিনে কি হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে, মেহেরবানি করে আমাকে আপনি মন্ত্রী বানায়েন না। সাহাবায়ে কেরাম মন্ত্রী বানাইতে কি করে, জোর জবরদস্তি করে, কিন্তু নিতে চায় না। আর আমাদের দেশে একটা মেম্বরির জন্য কত মারামারি, কথা কর না। হ্যাঁ করে মন্ত্রী বানাইতে প্রস্তাব দেয়, ওরা ডিনাই করে দেয়। আর আমাদের দেশে একটা সামান্য ছোট একটা পদের জন্য
কি পরিমাণ লড়াই, কি পরিমাণ হানাহানি, ঠিক না বা ঠিক? হযরত ওমর বলেছে আপনি এত নিষ্ঠাবান, আমি আপনাকে চয়েস করেছি, আপনাকে মন্ত্রী হতেই হবে। অনেক চাপাচাপির পরে মন্ত্রী হয়েছেন। 2 বছর চলে যাওয়ার পরে সাঈদ ইবনে আমেরকে তিনি আদেশ করেছেন, হে আমার মন্ত্রী মহোদয়, আপনার দেশে যারা গরিব বসবাস করে, ফকির বসবাস করে, একটা তালিকা প্রস্তুত করেন। আমি রাজস্ব খাত থেকে, জাতীয় খাত থেকে আমি কিছু বরাদ্দ রেখেছি ফকির এবং গরিবদের জন্য। তখন জিম্মাদাররা কি করেছে, 10 জন 1 মাস পর্যন্ত ওই হিমস নগরীতে ফকির এবং গরিবদের তালিকা চূড়ান্ত করেছে। এখন তারা চূড়ান্ত করতে গিয়ে দেখেছে তাদের এই হেমস নগরীতে সবচেয়ে যিনি ফকির তিনি হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুবাহি, তাদের মন্ত্রী, তাদের গভর্নর। কারণ তিনি যেই রাজস্ব খাত থেকে বেতন বুক করে, বেতনের অর্ধেক টাকাই প্রায় কি করে দেয়, রাজস্ব খাতে ফেরত দিয়ে দেয়, পুরো বেতন খরচ করে না। যারা ওই দপ্তরে দায়িত্বশীল ছিল, এই জিম্মাদাররা গিয়ে বলছে আপনাকে মন্ত্রী যে বেতন বুক করে অর্ধেক কেন ফেরত দিয়ে দেয়? তখন জিম্মাদাররা বলতেছে উনি তো সংসারে যে পরিমাণ খরচ করে এত টাকা তার প্রয়োজন হয় না, এই জন্য বাকি টাকা কি করে দেয়, রাজস্ব খাতে কি করে দেয়, রিটার্ন দিয়ে দেয়। এমন মন্ত্রী কি বাংলাদেশে এরকম পাওয়া যাবে? কথা কন না, নিজের বেতনের টাকা খরচ করে না। এই সংবাদ শোনার পরে ওমর আব্দুল খাত্তাব বলেছে এত বড় আমানতদার, এত বড় সৎ সাঈদ ইবনে আমের এত সততার সাথে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন, অতএব আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব, তাকে পুরস্কৃত করব। খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমের আল জুমাহিকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য নিজে সিদ্ধান্ত নিয়ে ওই হেমস নগরীতে গেলেন। গিয়ে বললেন সাঈদ, তোমার প্রতি মুগ্ধ হয়ে, তোমার দায়িত্বের প্রতি সন্তুষ্ট হয়ে আমি 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কৃত করতে চাই। সাঈদ ইবনে আমের বলেন, আমি আমার কলিজার মধ্যে দুনিয়া জায়গা দেই নাই, আমার ঘরে আমি দুনিয়া ঢুকাই নাই। আপনি মন্ত্রী হতে পারেন, আপনি খলিফা হতে পারেন, আপনি কেন আমার ঘরে দুনিয়া ঢুকাইয়া দিলেন? আমি এই দুনিয়া থেকে অনেক দূরে থাকতে চাই। অনেক বুঝানোর পরেও এই খলিফাতুল মুসলিমিন সাঈদকে 1 টাকাও কি করতে পারেন নাই, উপঢৌকন দিতে পারেন নাই। তিনি ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসলেন। 6 মাস পরে ওমরের কাছে কি আসলো, অভিযোগ আসলো। 12 জন অভিযোগকারী বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফা আপনার মন্ত্রী সাঈদ, তিনি 4টা দোষী, তার বিরুদ্ধে 4টা মামলা আছে। এই মামলার সমাধান না দিলে আমাদের দেশ দিন দিন ক্ষতিগ্রস্ত হবে। ওমর আব্দুল খাত্তাব বলেন, তোমরা কি বলো? আমি তো জানি সাঈদ অত্যন্ত আমানতদার, অত্যন্ত ফরেজগার, আর তোমরা তার বিরুদ্ধে মামলা নিয়ে আসছো। কি মামলা বলো? 1 নম্বর মামলা হচ্ছে তিনি ফজর নামাজের পরে ঘুমায়া থাকেন, অফিসে আসে দেরিতে, অনেক লোকজন তার অফিসে গিয়া পায় না, যার কারণে দেশের অনেক কাজ কি থাকে, আটক থাকে। আর 2 নম্বর মামলা কি? তখন এই 12 জন অভিযোগকারী বলতেছে তিনি প্রতি সপ্তাহে 1 দিন নিখোঁজ থাকেন, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সপ্তাহে 1 দিন কোনো কাজকর্মই হয় না, সারা দেশের লোক ভোগান্তির মধ্যেই থাকে। 3 নম্বর মামলা হলো উনি দিনের বেলায় সময় দেয়, রাতের বেলায় গায়েব থাকে। কোনো ব্যক্তি বিপদে পড়লে রাত্রে ওনাকে খুঁজেই পায় না। 4 নম্বর মামলা হলো উনি আমাদের সঙ্গে কথা বলেন, ভালো মানুষ থাকেন, ফাঁকে দিয়ে অসুস্থ হয়ে যান, বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান, আমরা তার কথা বুঝি না, তিনিও কোনো কথা বুঝাইতে পারে না। এই সমস্ত কথা বলার পরে ওমর আব্দুল খাত্তাব বুঝতে পেরেছেন এই সমস্ত অভিযোগগুলো যাচাই বাছাই করে সমাধান না দিলে দেশ কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। হযরত ওমর আব্দুল খাত্তাব সাঈদকে ডেকে আনলেন মদিনাতে। হযরত ওমর বললেন, হে সাঈদ, তোমার বিরুদ্ধে 4টা মামলা আমার আদালতে দায়ের হয়েছে। তোমার প্রথম মামলা হলো তুমি সকালে দেরিতে কি করো, অফিস করো। কথা কোন, দেরিতে অফিস করো। সাঈদ ইবনে আমের বলেন, আমি দেরিতে অফিস করি, এই অভিযোগ সত্য এবং এই মামলাও সত্য। এখন আমি কেন অফিস করি? আমাকে মন্ত্রিত্ব থেকে কি করে দেন, বাদ দিয়ে দেন, যেটা আমার দেরি হয়। কি হয়? হযরত ওমর বলে, তোমাকে আমি বাদ দেওয়ার জন্য ডাকি নাই, তুমি কি কারণে দেরি করো, এই কারণ তুমি স্পষ্ট করো। তখন হযরত সাঈদ বলেন, আমি যে কারণে দেরি করি এই কারণ কেবল আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ জানলে আমার এখলাসে ত্রুটি হয়ে যাবে। ওমর তখন বলে, তোমার বিরুদ্ধে যেহেতু মামলা চলে এসেছে, তুমি এখন স্পষ্ট না করলে মানুষ তোমাকে মনে করবে তুমি আমানত নষ্ট করো, আমানত নষ্ট করো। হযরত সাঈদ তখন বলে, আমি আপনার রাজস্ব খাত থেকে আমার খেদমতের জন্য একজন গোলাম পেয়েছি, একজন চাকর পেয়েছি। আমি 2.5 বছর পর্যন্ত এই চাকর নিয়োগ দেই নাই, কারণ আমি যে চাকর দিয়া
কাজগুলো করাবো, আমার কাপড় ধুয়ে দেওয়া, আমার ব্যক্তিগত কাজ করা, আমার ঘরের কার্যক্রম আঞ্জাম দেওয়া, এগুলো তো আমি নিজেই করতে পারি। নিজের কাপড় নিজে ধুতে করতে পারি, আমার ঘরের কার্যক্রম নিজেই সম্পাদন করতে পারি। আমি যদি এই খাদেম নিয়োগ দিয়া জনগণের টাকা থেকে 30 দিনার প্রতি মাসে আমি কি করি, খরচ করি, আল্লাহর সামনে আল্লাহর আদালতে যদি আমাকে প্রশ্ন করে তুমি মন্ত্রী হওয়ার পরে খাদেম নিয়োগ দিয়া পাবলিকের টাকা মারছো, মানুষের টাকা দিয়ে তুমি কি করছো, বেতন চালাইছো, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই ভয়ে 2.5 বছর পর্যন্ত আমি কোনো গোলাম, কোনো খাদেম নিয়োগ দেই নাই। এই জন্য আমি প্রত্যেক মাসের 30 দিনার ওই রাজস্ব খাতে কি থাকে, জমা থাকে। ওমর ইবনুল খাত্তাব বুঝতে পেরেছেন যে আসলে মূলত তিনি তো খাদেম নিয়োগ দেয় নাই। এখন হযরত সাইদ বলে আমি সকালে ফজর পড়ে ইশরাক পড়ে কি বলে তেলাওয়াত করে আমার ব্যক্তিগত ঘরের কাজকর্ম সম্পাদন করে আমি অফিসে যেতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় আমি কি করতে পারি না, জনগণকে দিতে পারি না। তখন 12 জন অভিযোগকারী বলেছে আমরা একটা মামলা শুনে তার জবাব শুনে সন্তুষ্ট হয়ে গিয়েছি, নতুন করে 3 মামলার কোনো সমাধান আমরা শুনতে চাই না। কারণ আমাদের মন্ত্রী এত আমানতদার, একজন খাদেম নিয়োগ দেয় নাই, 2.5 বছর চলে গেছে, বাকি যে 3টা মামলা নিয়ে আসছি এর জবাব যে আমাদের পক্ষে থাকবে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। ওমর তখন বলেছে না, তোমাদের 3টা জবাব শুনে যাওয়া লাগবে। দ্বিতীয় অভিযোগ ছিল এই সাইদ প্রতি সপ্তাহে একদিন কি থাকে, নিখোঁজ থাকে। হযরত ওমর বলেছে তুমি একদিন নিখোঁজ থাকো, কারণটা কি? হযরত সাইদ ইবনে আমের বলেছেন আমি আমার এই পরনের যে কাপড় দেখছেন, এই কাপড় দিয়া, এই চাদর দিয়ে আমি গায়ে পরিধান করি, আর এই চাদর দিয়ে আমি গায়ে কি করি, আমি পরি। এই 2 কাপড় ছাড়া আমার কোনো কাপড় নাই। আমি প্রত্যেক সপ্তাহে আমার গায়ের কাপড় আগে ধুতে করি, আর আমার এই পরনের কাপড় কি করি, পরিধান করি। এই একটা কাপড় যখন শুকায়া যায় আরেকটা কাপড় ধৌত করি, এরকম শুকাইতে আমার দিন শেষ হয়ে যায়, আমি আর অফিসে কাপড় পরে আসতে পারি না। এই জন্য আমার প্রতি সপ্তাহে একদিন কি থাকে, অনুপস্থিত থাকে। হযরত ওমর তখন বলেছেন তুমি মন্ত্রী হওয়ার পরেও মাত্র 2 কাপড় দিয়ে মন্ত্রিত্ব করো, এই নজির তো কোথাও পাওয়া যাবে না। কথা কোন, একজন মন্ত্রী হওয়ার পরেও 2 কাপড় দিয়ে মাত্র কি করে, মন্ত্রিত্ব দায়িত্ব পালন করে। এই কথা শোনার পরে অভিযোগকারীরা কাঁদতে শুরু করেছেন যে আমরা তো মনে করেছিলাম তিনি কি করেন, আমাদের কাজে কর্মে অনেক গ্যাপ করেন, আমাদের কোনো অভিযোগের জবাব শুনতে হবে না। ওমর ইবনুল খাত্তাব বলেন না, তোমাদের প্রত্যেকটা অভিযোগের জবাব শুনতে হবে। 3 নম্বর অভিযোগ ছিল হযরত সাইদ ইবনে আমের দিনে সময় দেয়, রাত্রে সময় দেয় না, রাত্রিটাকে খুঁজেই পাওয়া যায় না। হযরত ওমর বলেন সাইদ তুমি দিনে সময় দাও, রাত্রে সময় দাও না, কারণটা কি? তখন হযরত ওমরের কথায় সাইদ জবাব দেয় আমি দিনে মানুষকে সময় দেই, মানুষের সেবা করি, রাত্রে আমি আল্লাহকে সময় দেই, আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যখন করি, দুনিয়ার কোনো মানুষ আসলে পরে আমি ইবাদত বন্দেগীকে ছেড়ে দিয়া মানুষকে সময় দেব, এটা আমার রুচিতে কুলায় না, আমার রুচিতে কি কুলায় না। ওমর তখন বলেছে তুমি তো আমার থেকে বড় মুত্তাকি, আমার থেকে বড় ফরহেজগার। 12 জন অভিযোগকারী বলেছে আর কোনো কথা শুনতে হবে না, আমাদের এই মন্ত্রী দরকার, যেই মন্ত্রীর আমানতদারিতা, যেই মন্ত্রীর ইবাদত বন্দেগী, যেই মন্ত্রীর তাকওয়া ফরহেজগারি, এরকম মন্ত্রী, এরকম চেয়ারম্যান, এরকম এমপি আমাদের দেশে প্রত্যেক উপজেলায় থাকলে পরে দেশ কি গোল্লায় যাইতো? কথা কর না। এইটা দাড়ি কামাইয়া গেছিল, পালিয়ে যাওয়ার জন্য চাইছিল, দরবেশ নাম কি, মানুষ নাম জানেন না মনে, দাড়িও কামাইছে, চুলও কামাইছে। এত বড় দরবেশ মারছে কত জানেন? 36,000 কোটি টাকা। যদি এই টাকাটা মৌলভী বাজারে প্রত্যেক ফ্যামিলিতে বন্টন করা হইতো, তাহলে প্রত্যেক ফ্যামিলিতে হজ ফরজ হইতো। কথা বোঝেন নাই? একজনের টাকা 36,000 কোটি টাকা। এই টাকাগুলো যদি আমাদের এই জেলাতে কি হইতো, প্রত্যেক ফ্যামিলিতে কি করা হইতো, বন্টন করা হইতো, প্রত্যেক ফ্যামিলি কি হইতো, ধনী হয়ে যেত। আর এই সুরে একা কি খাইছে? 36,000। যদি কারো অন্তরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় কারো অন্তরে না থাকে, এভাবে জনগণের টাকা, দেশের টাকা লুণ্ঠন করে কানাডায় বাড়ি করবে, অস্ট্রেলিয়া বাড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? আবার মধ্যখানে তালিকা করছে, 116 জন আলেমের তালিকা করছে না? এরা নাকি কি করে, বাংলাদেশের টাকা নাকি চুরি করে বাহিরে বিদেশে পাচার করে।
কত বড় ডাহা মিথ্যা কথা। যারা চুরি করে ওদের কোনো বিচার নাই, আর নিরপরাধ মুসলমান, নিরপরাধ আলেম, তাদের বিচার কড়াগন্ডায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন পরিমণি যখন অন্যায় করে ধরা খাইছে, তার হাতে কি হয় নাই? দণ্ডবেড়ি লাগে নাই, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের হাতে কি করা হয়েছে? দণ্ডবেড়ি লাগানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? ইসলামের উপরে তাদের জেলাস ছিল। আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বললেন, আমাদেরকে বলতো দাঁড়ায় দাঁড়ায় ফসরাত করে ফাসিক ফুসাক, এই গ্রামের ফাতি নেতা, কি নেতা? ফাতি নেতা। হে বলতো হুজুর সাবধানে কথা বললেন। মনে তারা মালিক ছিল, আমরা বানাটিয়া ছিলাম। কথা কয় না? তারা দেশের মালিক ছিল, আমরা কি ছিলাম? বানাটিয়া ছিলাম। এরকম কোন পথটাই দিত না। এই জন্য আল্লাহ তাআলা যখন ধরছে, এমন ধরা ধরছে, আর সার পাইছে আল্লাহ পাক। এই জন্য বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা সবচেয়ে শক্ত ধরা। ঠিক কি না? সর্বশেষ সাঈদ ইবনে আমেরের চতুর্থ মামলা ছিল। উনি যখন কথা বলতেন, কথার ফাঁকে কি হতেন? উনি বেহুশ হয়ে পড়ে যেতেন, তিনি অচেতন হয়ে পড়ে যেতেন। তখন হযরত ওমর বলেছে, তুমি নাকি কথার ফাঁকে বেহুশ হয়ে যাও, তোমার কথা কেউ বোঝে না, আর তুমিও কাউকে বুঝাইতে পারো না। হযরত সাঈদ বলেন, হ্যাঁ আমি কথার ফাঁকে বেহুশ হয়ে যাই, অচেতন হয়ে যাই। কেন তুমি অচেতন হয়ে যাও? তখন সাঈদ ইবনে আমের বলেন, আমি এজন্য অচেতন হয়ে যাই, আমি ইসলাম গ্রহণের স্পিরিট, ইসলাম গ্রহণের আগ্রহ, যেই ঘটনা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, তা হলো খুবাইব ইবনে আদির হত্যার দৃশ্য দেখার পরে আমি কালেমার প্রতি কি হয়েছি? অনুপ্রাণিত হয়েছি। সেদিন যখন আমরা তার আঙ্গুল কর্তন করে, কবজি কর্তন করে শাস্তি প্রয়োগ করছিলাম, তখন সাঈদ ইবনে আমের বলেন, আমি তখন নিজের কানে শুনেছিলাম। খুবাইব তখন আকাশের দিকে নজর করে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। একজনও তার প্রতি কেউ সদাচরণ করে নাই। আঙ্গুল কেটে, পায়ের কবজি কেটে, পায়ের গোড়ালি কেটে, হাতের কবজি কেটে, এত শাস্তি দেওয়ার পরেও খুবাইব কালেমা থেকে বিচ্যুত হয় নাই। এই যে দৃশ্যটা আমার নজরে যখন মাঝে মাঝে আসে, যখন তার দৃশ্য আমার নজরে আসে, আমার জেহেনের মধ্যে আসে, আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমি অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম রাসূলের সাহাবায়ে কেরাম কি আদর্শবান ছিলেন, আর কাফির মুশরিকরা কি আদর্শে কি ছিলেন? আদর্শবান ছিলেন। আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছিল কথা বলার জন্য, তো আমি এই বিষয়ে কিছু কথা বলতে আমার মন চায় না। তারপরও এখানে আসার পরে অনেকবারই বলা হয়েছে যে আপনি কিছু বলবেন। আমি এগুলো বলতে চাই না। কেন? আমার বলতে গেলে মানুষ উল্টা বোঝে। আমি যখন বলতাম যে পীর সাহেব 20 বছর আগে মারা গেছে, তো মুরিদরা বলে আমার পীর সাহেব কবর থেকে আমাকে দেখে। মুরিদ যদি বলে পীর সাহেব আমাকে কবর থেকে দেখে, এই কথার সাথে কোরআন সুন্নাহর কোনো কথার কি নাই, মিল নেই। আমাকে আপনাকে দেখবে কেবলমাত্র কয়জন? কথা কর না। এখন খাজা বাবা উনি আপনাকে আমাকে দেখে, আপনাকে ভালো মন্দ উপকার করতে পারে। উনি মরে গেছে, কবরে আছে, অথবা উনি আমনের দেশে নাই, আরেক দেশে আছে। এমন কোন আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদার কি নাই, মিল নাই। একদিন একজন বলতেছে আমার পাশে যে ফুলবাগান থেকে তারা আমাদেরকে দেখতেছে। ফুলবাগান মানে হচ্ছে কবরস্থান, মানে মাহফিলের পাশে কি কবরস্থান। এই কবরস্থান থেকে তারা আমাদেরকে দেখতেছে। এই কথা ডাহা মিথ্যা কথা না? কথা কর না। যারা কবরে চলে গেছে ওরা আমাকে দেখবে কে? আমাকে আপনাকে দেখবে কিভাবে? আমি ওতে গায়েব, তিনি আমার থেকে গায়েব। কথা কর। গায়েব মানে কি? উনি অদৃশ্য, আমি অদৃশ্য। তো আমাকে দেখার ক্ষমতা উনি রাখে মানে কি? আল্লাহ না গায়েব? গায়েব দেখে গায়েব জানে। কথা কর না গা? আল্লাহ গায়েব দেখে গায়েব জানে। আল্লাহ আপনাকে সবসময় দেখে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি আপনার সাথে, আপনি যেখানে। এখন যদি বলা হয় খাজা বাবা আমাকে দেখে, এই কথা কি আমরা মানতে পারি? উনি দলিল পেশ করতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন,
উনি বলতেছে সাবধান, জানিয়ে রাখো নিশ্চয় আল্লাহর অলিরা মরে না। নিশ্চয় আল্লাহর অলিরা কি? আল্লাহর অলিরা মরে না। এটা কইছে আরবিতে। এখন যারা সাধারণ মানুষ তারা তো মনে করবে হুজুর শক্ত দলিল দিয়ে গেছে। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর অলিগণ, লা ইয়ামুতুন, তারা মরে না। আপনারাই বলেন তো দেখি, মুসলমান হোক আর কাফের হোক, মরা বাকি আছে? কথা কন না, মরা বাকি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মারই কি হবে? মৃত্যু হবে। মানুষেরও হবে, অন্য প্রাণীরও হবে। কোন প্রাণীর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আর উনি দলিল দেয় কি জানেন? যে নিশ্চয় আল্লাহর অলিগণ মরে না। এই কথা কোরআনেও নাই, এই কথা হাদিসেও নাই, তার বানানো কথা। কথা কন না, আপনারা এখানে বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, এই কথা হাদিসেও নাই, কোরআনেও নাই। জাল কথা, বানোয়াট কথা, মিথ্যা কথা। এই কথা দিয়ে সাধারণ মানুষকে বোঝায় আমার খাজা বাবা মরছে না, এখন আমাদেরকে দেখে। এই কথার প্রতিবাদ আমি করেছি। এই কথাও বলে তারা যে নবীজি হাজের নাজের, সব জায়গায় বিরাজমান, সব জায়গায় হাজের, সব জায়গায় নাজের। এইটা একমাত্র আল্লাহর সিফত। কার সিফত? আল্লাহ সর্বত্রে আমাকে আপনাকে দেখেন এবং শুনেন, ঠিক কি না? এইটা ছাড়া আর কোন আল্লাহর এই সিফত আর কোন মাখলুকের সাথে সম্পৃক্ত করলে শিরক হয়ে যাবে। রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। এটা সহিহ বর্ণনা। ইমাম বাজ্জার তার মুসনাদ গ্রন্থে রওয়ায়াত করেছেন। নবীজি ইরশাদ করেছেন, আমার দুনিয়ার জিন্দেগি তোমাদের কল্যাণ। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, তোমরা আমার সঙ্গে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। তোমরা আমার সোহবতে বসো, আমার জবান থেকে শোনো, আমার নজরের সামনে থাকো, এতে অনেক কল্যাণ তোমাদের হয়। আর আমি যখন ইন্তিকাল করে কবর শরীফে রওজা পাকে থাকবো, তখন তোমরা আমাকে দেখবে না, কিন্তু আমি 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত তোমাদের ভালো আমল, তোমাদের মন্দ আমল আল্লাহর ক্ষমতায় ফেরেশতাদের মাধ্যমে দেখতে থাকবো। ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ, যখন তোমরা নেক আমল করবে, ভালো আমল করবে, যখন তোমরা নেক আমল করবে, আমার সামনে যখন পৌঁছানো হবে, আমি তোমাদের নেক আমল দেখে আল্লাহ পাকের প্রশংসা করব। ওয়ালাম্মা রাআইতু শাররা, আর যখন তোমরা বদ আমল করবে, অন্যায় পাপাচার করবে, তোমাদের বদ আমল যখন আমার সামনে পেশ করা হবে, আমি দেখা মাত্র অনুতপ্ত হয়ে তোমাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করব। আলহামদুলিল্লাহ, এই ক্ষমতা কে দিছে? আমার নবীকে। একটু মাতেন আমার সাথে, কথা বলেন, এই ক্ষমতা কে দিছে? আমার নবীজিকে। তো বোঝা যায় আমার নবী আমার ইবাদত বন্দিকে দেখার জন্য আমার কাছে আসতে হয় না, রওজা পাক থেকে দেখার ক্ষমতা রাখে। হ্যাঁ, অতএব নবীজিকে আপনার কাছে হাজির মনে করা, আমার কাছে হাজির মনে করা, এই আকীদা পোষণ যারা বানিয়েছে, ওরা বানোয়াট আকীদা বানিয়ে ঈমান নষ্ট করার জন্য একটা পায়তারা করতেছে। আমি এর প্রতিবাদ যখন করেছি, আমাকে তারা তোকমা লাগিয়েছে আমি ওহাবি হয়ে গেছি। তা আমি তখন ভাবলাম, আর হাফ ওহাবি হইয়া লাভ কি, ফুরাটাই হইয়া লাই। বুঝছেন নি কথাটা? আমি সেমি ওহাবি হইয়া লাভ কি, একবারে ফুল ওহাবি হইয়া যায়। এই জন্য যেটা কোরআন সুন্নাহর আকীদা, ওটা আমরা পোষণ করলে থাকবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেটা বানানো আকীদা, কোন বুজুর্গ বানিয়েছেন, কোন পীর বানিয়েছেন, এই আকীদা পোষণ করার কোনো প্রয়োজন নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, তারা যে আকীদা বানায় নাই, সাহাবায়ে কেরাম যে আকীদা বানায় নাই, এরপর তাবেঈনে কেরাম যে আকীদা বানায় নাই, এই আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদার কোনো মিল নাই, কোনো কি নাই, কোনো মিল নাই। আশ্চর্য হবেন, যে সমস্ত আকীদা পোষণ করা হয়, যে এইভাবে বলা হয় যে আপনি যদি কি করেন, কোনো অলির কাছে যান, অলির কাছে গিয়ে কি করেন, হাজিরা দেন, হাজিরা দিলে পরে অলি আপনার আমার জন্য কি করতে পারে, কল্যাণ অকল্যাণ করতে পারে। কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা কার কাছে? জোরে কর। আল্লাহ তন রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, এবার রসুলের তন খাজা পাইয়া। রসুল আছেন কি, খাজা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে নাকি। এই কথা কি বোঝানো হয়, কি বোঝানো হয় আমাকে বলেন আপনারা।
আমি যখন তার এই কথার প্রতিবাদ করলাম, উনি আমাকে বলল আমি ওহাবি, আমি অলির দুশ্মন। আর যেই কথাটা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহকে দন দিয়ে দিছে। কথা কন, আল্লাহর কি দন কি দিয়ে দিছে নাকি? হ্যাঁ, আল্লাহর দন আল্লাহর কাছে আছে নাকি আল্লাহ খালি হয়ে গেছে? এই সমস্ত কথা বলে বুঝাচ্ছে আল্লাহর দন রসুলকে দিয়ে দিছে, রসুলের দন খাজাকে দিয়ে দিছে। এখন খাজাই বিতরণ করে, আর আল্লাহর কোনো কাজ নেই, রসুলের কোনো কাজ নেই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এগুলো মানে হচ্ছে এরা বুঝাচ্ছে খাজার কাছে যা আছে গেলে খালি হাতে আসবা না, যাইলে যা বলবা তাই দিবে, যাই বলবা তাই দিবে, যা চাইবা তাই দিবে। এই সমস্ত কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি অলি আল্লাহর মাজারে যাবেন, জিয়ারত করবেন, সুন্নত, অলিদেরকে মহব্বত করবেন, সুন্নত। কিন্তু তাদের কাছে গিয়ে সন্তান চাইবেন, তাদের কাছে গিয়ে আপনি ব্যবসার উন্নতি চাইবেন, এমন কোন কথা ওদের কাছে বলা যাবে না। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, ব্যবসা দেওয়ার ক্ষমতা রাখে, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি তখন প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করার পরেই আমার উপরে শুরু হয়ে গেছে অত্যাচার, নির্যাতন। আমি তখন ভাবলাম যে মূলতই এগুলো অতিরঞ্জিত বাড়াবাড়ি, আমরা যেন বাড়াবাড়ি থেকে বাঁচতে পারি এবং এই সমস্ত অতিরঞ্জিত কাজ থেকে বাঁচতে পারি। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যারা আমি ছাত্র জীবনে যাদেরকে নিজের চোখে দেখেছি, আমার উস্তাদরা ছিল কওমি অঙ্গনের বড় বড় আলেম, আমি ছাত্র জীবনে ওদের কাছে যে পড়াশোনা করেছি এটাই আমি সঠিক এবং এটা আমি হক মনে করতাম। কিন্তু ফাঁকি দিয়ে চাকরির স্বার্থে হোক, যেভাবে হোক, আমি আমার অনেক সময় কি করেছি, ওই জগতে ব্যয় করেছি। আমি আমার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমি কি করেছি, হক্কানিয়ত গ্রহণ করার জন্য তৌফিক প্রাপ্ত হয়েছে। তবে যারা আমাকে জোর করে চাকরিচ্যুত করেছে, বিভিন্নভাবে আমার উপর টর্চারিং করেছে, এখনো করতেছে, আমি তাদের প্রতি কোনো ক্ষুব্ধ না। তবে আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন বিদআত থেকে হেফাজত করে সঠিক পথে আল্লাহ পাক নিয়ে আসেন। সবাই একটু আমিন বলেন জোরে। আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই যে বিদআতের উপরে রসুল যে সমস্ত সতর্কবাণী করেছেন, নবীজি বলছেন ফাইন্না খাইরাল কালামে কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা, ও খাইরাল হাদি হাদি মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত, ও শাররাল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলাম ধর্মে নতুন নতুন ইবাদত আবিষ্কার করা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, ইসলাম ধর্মে নতুন নতুন ইবাদত আবিষ্কার হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমার নবীজি বলছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করে, যে বিদআত করে তাকে সম্মান করে, ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, সে যেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে। এজন্য আমার নবীজি স্পষ্ট বলেছেন যে মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলাম ধর্মে এমন নতুন ইবাদত আবিষ্কার করে যা সাহাবায়ে কেরাম করে নাই, আমি নিজেও করি নাই, আমি নবী চালু করে দেই নাই, বা আমার কোরআন আমার উপর নাজিলকৃত কোরআনে নাই, আমার হাদিস শরীফের মধ্যে নাই, ফাহুয়া রাদ, এটা কোনোদিন কি হবে না? আমলযোগ্য হবে না, এটা পরিত্যক্ত হবে। ঠিক কিনা? এই জন্য এমন কিছু বিদআত আছে, পীরের পায়ে সেজদা করা, মাজারে গিয়ে সেজদা করা, নবীজি করেছেন, করতে বলেছেন, সাহাবায়ে কেরাম নবীজির পায়ে সেজদা করেছেন। ওই সেজদার উপযুক্ত কেউ হতো, সাহাবায়ে কেরাম আমার নবীজিকে করতো। হ্যাঁ, তাহলে আল্লাহর পরে সেজদার কোন উপযুক্ত জায়গা যদি হইতো, আমার নবীর রওজা পাকে সাহাবা কেরাম কি করতো? সেজদা করতো। তাহলে সেজদার কোনো সুযোগ কবরস্থানে নাই, কোন পীরের পায়ে সেজদার কোনো সুযোগ নাই। এই সেজদা নিয়ে যারা কি করে, বাড়াবাড়ি করে, ওদেরকে যখন ভণ্ড বলা হয়, আমাদেরকে ওহাবি বলে। কথা কন না? এরপরে গিয়া মাজারে গিয়া নাচানাচি, ঢোল তবলা, গান বাদ্য, কত রকমের কত ফাংশন, এগুলো কোনোদিন ইসলাম সম্মত নয়, এগুলো স্পষ্ট বিদআত, কোনো সন্দেহ নাই। এই জন্য বিদআত থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, এরপরেও কিছু কিছু মুস্তাহাব আছে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, নবীজির যুগে ছিল না, এমন কিছু মুস্তাহাব মুস্তাহসান নিয়ে যদিও মতবিরোধ থাকতে পারে, এগুলো নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। যেগুলো সুস্পষ্ট বিদআত,
সুস্পষ্ট কুফরি, সুস্পষ্ট শিরক, এর সাথে কোনো আপোষ নাই। কারণ শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল ছাড়া আমাকে আপনাকে কোনোদিন হাসরে মিজানে কোনো জায়গায় নাজাতের কি হবে না, উসিলা হবে না। অতএব শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত সুন্নত এবং ইবাদত আমরা যেন আঁকড়ে ধরতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি এখানেই দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।